আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার এবং আয়তক্ষেত্রটির প্রস্থ y মিটার। সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল xy মিটার। প্রশ্ন অনুসারে xy ইকুয়াল 2000 মিটার। এটি হলো 1 নম্বর সমীকরণ দেই, এবং x - 10 ইকুয়াল y, এটি হলো 2 নম্বর সমীকরণ। এবার সমীকরণ 1-এ আমরা y ইকুয়াল x - 10 বসাই, তাহলে সমীকরণ 1 আমরা কি পেয়েছিলাম? xy ইকুয়াল 2000, তাহলে x এবং y এর মান হলো x - 10 ইকুয়াল 2000, বা x স্কোয়ার মাইনাস 10x। আমরা এটাকে পাশে নিয়ে আসি, তাহলে 2000 মাইনাস হয়ে যাবে ইকুয়াল 0, বা x স্কোয়ার, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি, মাইনাস 50x প্লাস 40x মাইনাস 2000 ইকুয়াল 0, বা x এখানে কমন নিলাম, তাহলে x - 50 প্লাস 40 এখানে নিলাম, তাহলে x - 50 ইকুয়াল 0, বা x - 50 x প্লাস 40 ইকুয়াল 0। সুতরাং x - 50 ইকুয়াল 0, বা x ইকুয়াল 50, অথবা x প্লাস 40 ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল -40, মাইনাস যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং x ইকুয়াল 50। এটি হবে হলো দৈর্ঘ্য। এবার এই দৈর্ঘ্যটি সমীকরণ 2-এ মান বসিয়ে পাই, x এর মান বসাবো এখন 2-এ। আমাদের এখানে x এ কি ছিল কি, x - 10 ইকুয়াল y, তাহলে x - 10 ইকুয়াল y, এখানে আমরা x এর মান বসাই, 50 - 10 ইকুয়াল y, তাহলে y এর মান হলো 40। সুতরাং y ইকুয়াল 40, যেটি হলো প্রস্থ। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি। তাহলে আমরা কি বলতে পারি, দৈর্ঘ্য হলো কত? এখানে দৈর্ঘ্য পেয়েছি হলো আমরা 50, আর প্রস্থ পেলাম কি আমরা 40। এটি অ্যান্সার।